আর এখানে মাছ ঢালার দৃশ্যটা এতটা ভালো লেগেছে যা আপনাদের বলে বোঝাতে পারবো না। মাছের যে কি একটা আওয়াজ ওদের গাল থেকে বাইর করে, সেটার শব্দটা আরো অনেকটা দারুণ লেগেছে আমার কাছে। আসসালামু আলাইকুম। আজকে বিলির মধ্যে ঘুরতে গিয়ে হঠাৎ করেই এই পুকুরের সাথে সম্পর্ক। পুকুরটা দেখতে যদিও অনেকটা পরিমাণ ছোট, কিন্তু এতে প্রচুর পরিমাণে মাছ আছে, যেটা আপনি ভিডিও কন্টিনিউ করলে দেখতে পারবেন যে কতটা পরিমাণ মাছ। আর এখানেও কিন্তু বিশাল সাইজের একটা বাম মাছ, যেটাকে আমরা দিকের ভাষায় বলি তারা বাম, সেটা কিন্তু ও ধরে নিয়ে আসছে। তো এটা এত পরিমাণ পিস ছিল যে ধরে উঠাইতেই পারতেছি না। ও কিন্তু পারে না, তারপরও পরবর্তীতে উঠানো হয়েছে। এই পুকুর থেকে কিন্তু এটাই বউনি আর এই কই মাছটা। তার পরবর্তীতেই কিন্তু আমরা মাছ ধরবার নেমে যাব সবাই মিলে, ৩-৪ জন আছি। তো এখানে এই পুকুরে যে পরিমাণ মাছ, প্রথম থেকে কিন্তু অনেকটা পরিমাণ মাছ আসতেছিল। পুকুরটা পুরোপুরি ভাবে ছেঁচা হয়ে গেছে, মাছ উপরের দিকে উঠতেছিল। আমি নিজেই নেমে গিয়েছিলাম কেদার মধ্যে, যে এতটা পরিমাণ কেদা যে কল্পনার বাইরে। প্রায় আমার মাজা সমান বা গিরের উপরে কেদা। তো মাছ ধরা প্রায় মোটামুটি শেষের দিকে। আর এখানে শুধুমাত্র আমরা পেয়েছি দেশি শোল মাছ, শিং মাছ। আর শিং মাছ কিন্তু আমরা নিজেরা হাত দিয়ে উঠাইতেছিলাম। কপাল ভালো যে কেউই একটা কাটা খাই নাই। আরো আছে কই মাছ, মূলত বেশি, যেটা অনেক দামি হয়ে থাকে বর্তমান সময়ে দেশি কইগুলি। তো সবারই কিন্তু অবস্থা খুবই খুবই খারাপ কেদার মধ্যে। এখানে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা অবিরাম কষ্টের ফলে কিন্তু আমরা প্রচুর পরিমাণ মাছ পেয়েছি, যা ভিডিওর একটু পরেই দেখতে পারবেন। তো এই ভিডিওটুকু একটু বেশি নেওয়ার কারণ হইতেছে যে কি পরিমাণ কাদার মধ্যে যে আমরা গেড়েছিলাম বা এই কাদার মধ্যে থেকে মাছ উঠাইতেছিলাম, তার একটা প্রমাণ আমরা দিতেছি। আর এখানে কিন্তু আমার অবস্থা খুবই খারাপ, যেটা দেখতেই পাচ্ছেন। তো এখানে কেবল ১ ক্যারেটে মাছ আনছি, আরো অনেকটি মাছ আছে, আরো অনেক। এখানে অনেক বড় বড় শোল আছে, আরো অনেকে মাছ আনতেছে, আমি নিজেও মাছ নিতেছি। আর এখানে কিন্তু মাছ ধোয়ার পালা, যেটা অনেক কাদার মধ্যে থেকে উঠাইছি, তো তাই মাছগুলো একটু ধুয়ে নিতেছি, ধুয়ে প্রসেস করতেছি। একটু পর এগুলোকে বিক্রি করার জন্য নিয়ে যাবে। আর এগুলো কিন্তু দাম অনেক চড়া হয়ে থাকে। এখানে প্রত্যেকটা মাছ প্রায় ১,০০০ টাকা করে কেজি, এর নিচে কোনো মাছ নাই। এখানে কিন্তু অনেক বড় বড় সাইজের শৈলও পাওয়া গিয়েছে, যার কারণে অনেক কষ্টের ফলেও কিন্তু মনটা ভরে গেছে এই মাছগুলি দেখার পর। আর এগুলো দেশি মাছ হয়, কিন্তু এর চাহিদা বাজারে অনেকটা পরিমাণ, যা শহরের মানুষ কিন্তু এই মাছগুলি অনেক অনেক বেশি পছন্দ করে থাকে। তো মাছ প্রসেস করার সময়টাও কিন্তু অনেকটা আনন্দের। আর মাছ বিক্রি করার সময় যদি টাকা পাওয়া যায় নগদ, তাহলে আরো অনেকটা পরিমাণ আনন্দের। তো মাছ এখানে প্রায় ধোয়া শেষ, এখন আরেকটা পাত্রে ঢালার জন্য প্রস্তুতি হইতেছে, যে এটা করে কিন্তু মাথায় নিয়ে যাওয়া হবে। আর এখানে মাছ ঢালার দৃশ্যটা এতটা ভালো লেগেছে যা আপনাদের বলে বোঝাতে পারবো না। মাছের যে কি একটা আওয়াজ ওদের গাল থেকে বাইর করে, সেটার শব্দটা আরো অনেকটা দারুণ লেগেছে আমার কাছে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।